চলছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিনে ভিড় বেড়েছে মেলায়। সেখানকার সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, সকালে তো তেমন একটা বেচাকেনা ছিল না, এখন তো প্রায় মেলার শেষের দিকে। আজকের দিনের ক্রেতা দর্শনার্থী কেমন এসেছিলেন মেলায় এবং সেই সাথে বেচা বিক্রি আজকে কেমন ছিল? গালিব, আমরা সকাল থেকেই মেলার অবস্থা দেখছিলাম। যেমনটি জানাতে চাই যে সকালের দিকে কিছুটা সমাগম কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই বেশ জনসমাগম আমরা দেখেছি। সেই সাথে যদি জানিয়ে রাখতে চাই বেচা বিক্রির যে বিষয়, সেটি বিকাল নাগাদ কিন্তু বেশ ভালো একটা অবস্থায় ছিল। আমরা বিক্রেতার সাথে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে বিগত 3 দিনের তুলনায় কিন্তু আজকে মোটামুটিভাবে বেচা বিক্রি বেড়েছে। এবং সেই সাথে আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা বিভিন্ন জিনিস কিনতে এসে তারা একটি অভিযোগ জানিয়েছেন যে মেলায় কিন্তু বিভিন্ন পণ্যের যে দাম সেটি কিছুটা বেশি রাখা হচ্ছে। আমরা সেই বিষয়ে বিক্রেতার সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে যে তাদের এখানটায় যে বিভিন্ন ধরনের খরচের যে বিষয়, সব মিলিয়ে কিন্তু তারা দামটি রেখেছেন এবং তাদের এটি জানিয়েছেন। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের যে মেলা সেটি কিন্তু আমরা দিনব্যাপী যেটি দেখেছি যে মেলায় বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি ছিল, তার মধ্যেই শিশুদের উপস্থিতি তুলনামূলকভাবে একটু বেশি ছিল। এবং বলা চলে আজকের যেহেতু সপ্তাহের ছুটির দিন, সব মিলিয়ে যারা এসেছেন বেশিরভাগ আমরা দেখেছি সপরিবারে এসেছেন। তারা পরিবারের যে শিশু, মধ্যবয়সী, সেই সাথে বৃদ্ধ সবাইকে নিয়ে তারা বেশ উচ্ছ্বাসের সাথে মেলায় এসেছেন। এখন পর্যন্ত যদি জানাতে চাই, এখনও কিন্তু বেশ ভালো একটা উপস্থিতি রয়েছে। তো বেশ ভালো একটা উপস্থিতি রয়েছে। এবং আরও একটি বিষয় যেটি জানাতে চাই, সব মিলিয়ে যেটি মনে হচ্ছে যে আগামী দিনে, আগামী সময়ে মেলা আরও বেশি জমজমাট হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি।